ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে দ্বিতীয় ধাপে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। নওগাঁয় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 9টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে অবতরণ করে। দর্শক, আবহাওয়ার আরও খবর জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। মোহসান, শীতের বিষয়ে কর্মকর্তারা কি বলছেন আমাদের একটু বিস্তারিত জানাবেন? আনারুল, এই মৌসুমে প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয় গত 11 ডিসেম্বর এবং সেটি শেষ হয়ে যায় আসলে 19 ডিসেম্বর, এবং এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে গত 26 ডিসেম্বর থেকে যে শৈত্যপ্রবাহ বাংলাদেশের উপর দিয়ে বইছে এটি কিন্তু এখনও চলছে। তো এর প্রভাবে আসলে আজ ঢাকার আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে, এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে। এবং পরবর্তীতে দেশের যেই তাপমাত্রা এর অবস্থা কি হবে তা আমরা আসলে কথা বলবো এখন আবহাওয়াবিদ ফারুকের সাথে। আমরা কথা বলছিলাম মোহাম্মদ ফারুকের সাথে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে আগামী 2 দিন এবং এর পরবর্তীতে আসলে আবহাওয়ার অবস্থা কেমন থাকবে? আজকে যেরকম অবস্থার তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা আগামী 3 এবং 4 এই 2 দিন একই রকম তাপমাত্রা থাকতে পারে। এরপর 5 তারিখ থেকে তাপমাত্রা কমে সেটা প্রথমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, এবং সেটা আস্তে আস্তে 5, 6 এবং পরবর্তী সময় এটা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এবং আমাদের যে পুরো জানুয়ারি মাসের পূর্বাভাস সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ সম্ভাবনা রয়েছে। এবং আমরা জানি যে মৃদু থেকে মাঝারি হলো 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, এবং মাঝারি শৈত্যপ্রবাহ হলো 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, এবং 6 থেকে 4 ডিগ্রি ছিল মাঝারি, এবং তীব্র হইল 4 ডিগ্রি বা তার চেয়ে কম, এবং 4 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হলেও আমাদের তীব্র শৈত্যপ্রবাহ। ফলে যে আমরা যে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা বলছি এর অর্থ দাঁড়ায় যে কোথাও কোথাও তাপমাত্রা 4 ডিগ্রি বা তার চেয়ে কমে যেতে পারে। এরপর আসলে শৈত্যপ্রবাহ কবে থেকে কমতে পারে? 5 তারিখ থেকে তাপমাত্রা যখন কমা শুরু করবে সেখান থেকেই শুরু হবে আমাদের মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের শৈত্যপ্রবাহের সম্ভাবনা। আনারুল, যেমনটি শুনছিলেন আসলে উনি বলছিলেন যে আগামী 2 দিন এখন যে তাপমাত্রা রয়েছে তাই থাকবে, এবং পরবর্তীতে এই তাপমাত্রা মৃদু থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্রতর হতে পারে, এবং তীব্র শৈত্যপ্রবাহ হলে দেশের তাপমাত্রা আসলে 4 ডিগ্রিতে নেমে আসবে। এই ছিল আসলে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল মোহসান।